নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি। আজকে মকর রাশির 2025 সাল কিরকম যাবে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, 25 সালে মকর রাশির শনির সাড়ে শেষ। মকর রাশির 2025 সালের মার্চ মাসে শনির অবস্থান মীন রাশিতে হয়ে যাওয়ার জন্য মকর রাশির সাড়ে পুরো শেষ হয়ে যাবে। আপনাদের যে এতদিন নানান রকম বাধা বিঘ্ন এবং ভোগান্তি এবং আপনার শারীরিক যে অসুবিধা সেসবগুলো ছিল, সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। এই মকর রাশির কিন্তু কর্মের একটা নতুন উদ্যমতা তৈরি হবে। নতুন উদ্যমতার মাধ্যমে সে কিন্তু বিভিন্ন রকম বিষয়ে কিন্তু এগোতে মানে কাজের ক্ষেত্রে কিন্তু এগোতে সক্ষম হবে এবং আপনার যে বাধা বিপত্তিগুলো পুরোভাবে কেটে যাওয়ার জন্য কিন্তু একটা কর্মের একটা নতুন উদ্যমে এগোবার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। এবং এই বছরে কিন্তু আপনি নতুন ব্যবসার কোনো কথাবার্তা হলে সেই ব্যবসার কথাবার্তাতে কিন্তু এগোবেন, কেন ব্যবসার কথাবার্তায় কিন্তু এগোলে আয় উন্নতি বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। এবং চাকরির ক্ষেত্রে যারা আছে, উপরওয়ালা বা সিনিয়র যারা ছিল, যাদের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, নানান রকমভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গাগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছে তাদের পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো। এই পড়াশোনায় কিন্তু বাধা বিপত্তিগুলো সবটাই কেটে যাবে এবং এই পড়াশোনার ক্ষেত্রে খুবই একনিষ্ঠভাবে মনোনিবেশ করার একটা যোগ রয়েছে। নতুন কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে এই বছরে। এবং এই মকর রাশি যেহেতু আপনার অবস্থান, গ্রহের অবস্থান খুব ভালো থাকছে মকর রাশির বছরের মার্চ মাসের পর থেকে, শুরুর মার্চ মাসের পর থেকে, সেই সময় কিন্তু আপনার নানান রকমভাবে একটা আধ্যাত্মিক চেতনা এবং নতুন গুরু লাভের চেষ্টা বা আপনার কিন্তু একটা বিত্তশালী যোগ কিন্তু লক্ষ্য করা যায়, যদি আপনি নিজে একনিষ্ঠভাবে মনোনিবেশ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা উন্নতির শিখরে গিয়ে পৌঁছাবেন। এবং মকর রাশির ক্ষেত্রে যে একটা পারিবারিক অশান্তি বা এই মকর রাশির যে বিবাহের কথাবার্তা হয়ে যাদের বিবাহ ভেঙে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, নানান রকম বাধা, সেইগুলো কিন্তু ঠিক হবে। এবং যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই প্রেম প্রণয়ের জায়গাটা কিন্তু ভালো হবে এবং নানান রকমভাবে যে প্রেম প্রণয়ের বাধা বা দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের যে অভাবগুলো হচ্ছিল সেগুলো কিন্তু কাটবে। কাজেই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও আমি পরবর্তী সময় অন্য অন্য রাশি নিয়ে আলোচনা করব। আপনারা আমার এই অনুষ্ঠানটা দেখতে থাকুন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।